আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। প্রিয় দর্শক, দেখতে দেখতে রমাদানুল মুবারক আমাদের থেকে আস্তে আস্তে বিদায় নিয়ে চলে যাচ্ছে। রমাদানুল মুবারক আমাদেরকে অনেকগুলো ভিন্ন শিক্ষা দিয়েছে। এই শিক্ষাগুলো আমরা যদি রমাদানের বাহিরে অন্যান্য সময় কাজে লাগাতে পারি, তাহলে আমাদের পুরো বছরটা রমাদানের মতোই সুন্দর এবং নেকির ভিতরে কাটবে। রমাদান আমাদেরকে শিক্ষা দেয় নিজেকে সংযত করতে, নিজের জবানকে হেফাজত করতে, নিজের চোখকে হেফাজত করতে, নিজের অঙ্গ প্রত্যঙ্গ সহ পুরো শরীরকে সকল প্রকার গুনাহ থেকে এবং সকল প্রকার খারাপি থেকে হেফাজত করতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারল না কিংবা মিথ্যা কাজ সে বিরত রাখতে পারল না, তাহলে আল্লাহ তাআলার দরবারে তার এই না খেয়ে থাকা, তার এই খাবার পানীয়, এগুলো না খেয়ে থাকার কোনো ফায়দাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নেই। এজন্য রমাদান আমাদেরকে এই যে মিথ্যা কথা বলা থেকে দূরে থাকার যে শিক্ষা দিয়েছে, এটা যদি রমাদানের বাহিরেও আমি চর্চা অব্যাহত রাখতে পারি, তাহলে কিন্তু রমাদানের মতোই রমাদানের বাহিরেও গুনাহ থেকে আমি নিজেকে বিরত রাখতে পারব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিসের ভিতরে রমাদানের প্রকৃত এই শিক্ষাকে আমাদের জীবনে বাস্তবায়নের তাগিদ প্রদান করেছেন। এজন্য একজন মুমিন হিসেবে আমি যেভাবে না খেয়ে থেকেছি রমাদানে, যেভাবে জবানকে হেফাজত করেছি, যেভাবে গুনাহের আসবাব থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করেছি, যেভাবে আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টায় নিমগ্ন থেকেছি, যেভাবে মসজিদে ৫ ওয়াক্ত নামাজে উপস্থিত হয়ে জামাতের সহিত নামাজ আদায়ের চেষ্টা করেছি, তারাবির সালাতে দীর্ঘ সময় দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করেছি এবং শুনেছি, রাতে তাহাজ্জুদে কিয়ামুল লাইলে দাঁড়িয়ে দীর্ঘ সময় আল্লাহর সামনে নিজেকে পেশ করার চেষ্টা করেছি, কোরআন তেলাওয়াতে নিজেকে নিমগ্ন রেখেছি, এই সকল আমলগুলো আমরা যদি রমাদানের বাহিরেও অব্যাহত রাখতে পারি, তাহলে দেখা যাবে রমাদানের মতোই পুরো বছরটা আল্লাহ তাআলার কাছে প্রিয় হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। প্রিয় দর্শক, আসুন না রমাদানের শেষ সময়ে আরও সুন্দরভাবে নিজেকে আল্লাহর কাছে মেলে ধরার চেষ্টা করি এবং রমাদানের বাহিরে এভাবে রমাদান কেন্দ্রিক আমলগুলোর চর্চা অব্যাহত রাখার দৃঢ় প্রতিজ্ঞা এবং ইচ্ছা ব্যক্ত করি। অবশ্যই আল্লাহ তাআলা আমাদের সহায় হবেন ইনশাআল্লাহ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।